আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন মানুষ মারা গেলে কেন গরম পানিতে বরই পাতা দিয়ে গোসল করানো হয়। হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তিকে গোসলের পানিতে বরই বা কুল পাতা দেয়া ইসলামী শরিয়া সম্মত একটা রীতি, কেননা বরই পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকরী। আর বরই পাতা মেশানো পানিতে গোসল করানো হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় করা হয়। ফ্রান্সের একদল বিজ্ঞানীরা যখন এই পানি পরীক্ষা করলো, তখন তারা এমন এক জিনিস খুঁজে পেল, সত্যি তারা অবাক হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা অগণিত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছপালা সৃষ্টি করেছেন, কিন্তু এত ধরনের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা থাকার পরেও কেন ইসলামে মানুষ মারা গেলে বরই পাতা বা কুল পাতা দিয়ে গোসল করায়? আপনারা জানলে অবাক হবেন। মুসলমানদের মৃতদেহ গোসল দেওয়ার পদ্ধতি নিয়ে ফ্রান্সের কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তারা বলেছেন, ইসলামে রয়েছে মানুষ মারা গেলে মৃতদেহকে বরই পাতা দিয়ে গোসল করানো হয়ে থাকে। তাই আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম বরই পাতা দিয়ে কেন গোসল করানো হয়। বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য একটি পাত্রের মধ্যে পানি নিয়ে মুসলমানরা যেভাবে তাদের মৃতদেহগুলোকে গোসল করায় সেভাবেই পানিকে গরম করলাম এবং সে পাত্রে বরই পাতা ছিটিয়ে দিলাম, যেভাবে মুসলমানরা করে থাকে। বরই পাতা দেওয়ার পর পানিকে যখন আমরা বেশি গরম করলাম, তখন আমরা লক্ষ্য করলাম সেই পানির গরম তাপের কারণে বরই পাতাগুলো গলে পানিতে মিশে গিয়েছে। আরো গবেষণা করার জন্য আমরা এই পানিকে আমাদের ল্যাবে নিয়ে গেলাম। আর ল্যাবে গিয়ে পরীক্ষা করার পর আমরা আরো আশ্চর্য এক তথ্য পেলাম। সেই তথ্য পাওয়ার পর ফ্রান্সের ওই গবেষক দল হতবাক হয়ে গেল। তখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে আপনারা কি তথ্য পেয়েছেন বরই পাতার পানির মধ্যে, যার কারণে আপনারা হতবাক হয়ে গিয়েছেন। তখন তারা বলল যে আমরা সেই পানির মধ্যে পেলাম 4 থেকে 10 মিনিট গরম করার কারণে ওই পানি আর সাধারণ পানি নেই, সেটি তখন একদম ফ্রেশ ন্যাচারাল অ্যান্টিসেপটিক উপাদান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমনকি আমরা যদি বাজার থেকে অনেক দামি অ্যান্টিসেপটিক এনে পানির সাথে যুক্ত করি, তাও এটা ফ্রেশ এবং ন্যাচারাল অ্যান্টিসেপটিক ওয়াটার পাওয়া যাবে না। এটা 100% শিওর ন্যাচারাল অ্যান্টিসেপটিক পানির মতো হয়ে গিয়েছে। আর এর মাধ্যমে মুসলমানরা এটাই প্রমাণ করতে পেরেছে, যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন মরার পর অধিকাংশ মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, অর্থাৎ নাপাক অবস্থায় মারা যায়। তাই যখন সাধারণ পানি দিয়ে গোসল করানো হয়, তখন তার দেহটা পবিত্র নাও হতে পারে, অর্থাৎ তার দেহ নাপাক থেকে যেতে পারে। এমনিতেই বরই পাতার মূল উপাদানের মধ্যে এতটা ঔষধ গুণাগুণ নেই, কিন্তু যখন সেটা পানির সাথে সিদ্ধ করা হয়, তখন দুটি মিলে সেই পানির ওষুধে গুণাগুণ অনেক গুণ বেড়ে যায় এবং সেই পানিটা হয়ে যায় 100% অ্যান্টিসেপটিক ক্লিনিং ওয়াটার, যেখানে আর কোনো অপবিত্রতা থাকে না। এবং সেই পানি দিয়ে ধৌত করার পর সেই লাশটা 100% জীবাণুমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।